হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে কাটার তরকারিটা শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে আমি এই কাটার তরকারিটা তৈরি করলাম। আমি মাছের মাথাটা নিয়েছি, পোনা মাছের, আজ আর কাতলা মাছের নিইনি। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কড়াইয়ের তেলটা তো মাছ ভাজার তেলটা গরমই ছিল, আবার একটু আমি তেল দিয়ে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এরপরে আমি দেখুন মাছটাও ভেজে মাছের মাথাটাও ভেজে নিয়েছিলাম, আলুটাও কেটে নিয়েছি। সেই আলুটাই আমি এবার কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে একটু ভাজা মতো করে নেব। আলুটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ফোড়ন দেওয়ার পরই আলুটা ভেজে নিলাম। এই ফোড়নের যে গন্ধটা, আলুটাও খেতে কিন্তু দারুণ লাগে। আলুটার মধ্যেও এই ফ্লেভারটা ঢুকে যায়। আমি কিন্তু আলুটা তুলে ফেলবো না, আমি কিন্তু আলুটাকে একটু সাইড করে রেখে তেলের মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেটাই কিন্তু এখন দিয়ে দেব। আমি করে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু কাজু কিশমিশ আমি বাটা দিয়েছি, আর সামান্য একটু পোস্ত দিয়ে আমি একবারে পেস্টটা করে নিয়েছি। এইবার আমি একটু তেলের মধ্যে মশলাটা কষিয়ে নেব, ওর কাঁচা গন্ধটা যাতে আর না থাকে। আজ বাইরে খুব ভালো রোদ উঠেছে আর সূর্য মামাও আমার রান্না দেখতে চলে এসেছে। এটাও আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এটা আমার আর কিছু করার নেই। আর এইবার দেখুন মশলা কষাতে কষাতে আলুটাও কিন্তু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, নুন, জিরে গুঁড়ো দিয়ে আমি যে মিক্সিতে পেস্ট করেছিলাম মশলাটা সেটাই একটুখানি জল দিয়ে নিয়েছি। এবার আমি জলটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এবার কষিয়ে ফেলবো। আদা পেঁয়াজ রসুন যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে কষেই গেছে। এবার আমি জিরে ধনেটা যে দিলাম সেটারটাই এবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে মাছের মাথাটা কিন্তু দিয়ে দেব। দেখুন কষানোটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এইবার আমি ভাজা মাছের মাথাটা কিন্তু দিয়ে ফেললাম। আমাদের মাছের মাথা এমনি তরকারিতে দিয়ে খেতে ভালো লাগে না, এইভাবে যদি আলু দিয়ে একটু আলাদা করে নেওয়া যায় তাতে কিন্তু খারাপ লাগে না খেতে। আমাদের মেয়েদের কিন্তু এই সমস্ত খাবারগুলো ভালোই লাগে খেতে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আমার তো এইভাবে তরকারিটা খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না। তাই মাছের মাথাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো গরম জলটা। দেখুন কত সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে আর গা দিয়ে কীভাবে তেলটাও বেরিয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব গরম জলটা। আর আমি কিন্তু খুব ঝোল ঝোল করবো না তরকারিটা, একটু গা মাখা মতো করবো। যে আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে কষাতে কষাতে। এরপর আমি একটুখানি ফুট আসতে সময় দেবো, একটু ঢেকে দেবো আমি। তরকারিটা কিন্তু অসাধারণ লাগে, দেখুন দেখেই খেতে ইচ্ছে করছে। আর ফ্লেভারটা এত সুন্দর বেরিয়েছে কি আর বলবো। গরম মশলা ফোড়ন দিলে তার ফ্লেভারটাই হয় অন্যরকম। এবার দেখুন আস্তে আস্তে ফুটেও এসেছে, আর আমি একটু ফুটতে সময় দেব। এখন তরকারিটা একদম হয়েই এসেছে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি গরম মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। আমি ঘিটা দিয়ে নেড়ে চেড়ে এবার কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না। ঘি দেওয়ার পর ফোটালে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু আর থাকে না, এই জন্য আমি কিন্তু এইবার গ্যাসটা অফ করে দেব। দেখুন মাছের মাথাও গোটা রয়েছে, অথচ তরকারিটাও কিন্তু কত সুন্দরভাবে হয়ে গেছে। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কাটার তরকারিটা এক এক জায়গায় লাইটের মতো সাদা সাদা হলুদ হলুদ লাগছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমার আসলে রোদটা একটু জানলা দিয়ে ঢুকে পড়ে বলেই তরকারির কালারটা কিন্তু এই রকম দেখাচ্ছে, তার জন্য আপনারা কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন।
এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।